আমরা শত দুই একজন রোগী এমন পাই যে চিকিৎসা দিলাম আমরা টিকু, এবং এই রোগীর ফ্যামিলি থেকে তারা নিজেও বুঝেন যে চিকিৎসা চলের, তারপরেও সমাধান হয় না, অথবা ওইলেও দেখা যায় সময় লাগে। তো একটা প্রমাণ আমরা ও বাইর ছুটনি ই বাইর ছোট ভাই সৌদি আরব তখন, তার নাম বিপুল ঘোষ। তো সৌদি আরব তার বিভিন্ন অসুবিধা করে, তো আমরা কাছে যখন নাম দিলা আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া পাইলাম যে জিনের সমস্যা। আর এই জিনগুলা জাদু করিয়া একজন মানুষে, তান ঘনিষ্ঠ একজন মানুষে সব সময় তান উপরে জাদু করিয়া জিন ফাটায়, এবং 900 বৎসরের উপরে ফুরানা একটা জিন আমরা তান লগে পাইয়া জব করছি। তো তান্ডে আমরা এই বিষয়গুলা জানাইছি। তো তান্ডে যে জাদু করে হে মূলত তান লগেও থাকে, একই রুমও তারা থাকেন, একই কোম্পানির তারা কাজ করেন। হে তো আর জানে না যে তাই চিকিৎসা করে রাজে দেশ। তো হে কয়েকজনের লগে প্রসঙ্গক্রমে গফ করে, হে নিজে জাদু করে, তো এরা তো গফ উঠে। তো উৎসাহ নিয়ে হে তার যোগ্যতা সম্পর্কে গফ করতে গিয়া হে খবর যে আমার একটা বাচ্চা আছিল, 900 বৎসরের উপরে তার বয়স আছিল, এগুতার আমি তুকাইয়া পাইলাম না। তখন এই বাইয়ে, এই যে বিপুল ঘোষ চিকিৎসা আমরা করলাম আর হগে জাদু করে, এই বাইয়ে বুঝিলতা পারলাতে তো হুজুর হলে যে বাংলাদেশ থেকে কইসইন যে 900 বৎসরের উপরের পুরানা একটা জিন তাই আমার লগর মারছইন, তো বাস্তবে হেউ ফাটার। তো তান এই বাইর কিতা কিতা সমস্যা আছিল বাইয়ে একটু বর্ণনা দিবা, বা ওই যে বিষয়গুলা নিয়ে বাইয়ে একটু আলোচনা করবা। তার বিভিন্ন সমস্যা আছিল, শরীরও মানে কোনো সিয়াত পাইতো না, মাথায় কাজ করতো না, এরপরে বমি বমি ভাব লাগতো, শরীর দুর্বল লাগতো, শরীরও বান লাগতো, বুকও বান লাগতো, হাতে পায়ে বান লাগতো। হুজুরের কাছে আবার পরে আমরা চিকিৎসা করার পরে আমার ভাই সুস্থ হয়েছে, ভালো হয়েছে। তখন আমরা জয়ের পরে দেখা যায় কিছুদিন পরে আবার সমস্যা, এখন আমরা আবার আইছি হুজুরের টাইম। খান্দার যে জাদু করে একই রুমত থাকেন তারা দুজন, এক কন্টিনিউ জাদু কইরাও যার। এখন আমরা আবার হুজুরের টাইম আইছি, আবার আমরা সুস্থ হইব, আমার ভাই সুস্থ হইব ইনশাআল্লাহ। তো থানো এই বিষয় নিয়ে আরো জানা আছে। জি, আসসালামু আলাইকুম। জি, আমি ফেসবুক জিন ও জাদুর সরই চিকিৎসা বা রুকিয়ার যে পেজটা আছে আমি অনেকদিন ধরে ফলো করি, দেখি তারা ভিডিওগুলা ভাল লাগে। তো দেখতে দেখতে যে আমার দাদার ভাই, আমার ছোট ভাই একদিন আমার লগে শেয়ার করলো তার শারীরিক যে অসঙ্গতিগুলা। তো আমার কাছে লাগলো হুজুর হলে যে তার কিছু দিক নির্দেশনা আছে যে এই লক্ষণ থাকলে জিন অথবা জাদুর আক্রমণ থাকতে পারে। আমি তার লগে শেয়ার করলাম, শেয়ার কইরা তার পেজের স্ক্রিনশট দিলাম, আমি যোগাযোগ করার ব্যবস্থা করিয়া দিলাম, তার লগে আলোচনা হইল, তান চিকিৎসা করলা। ইনশাল্লাহ তারা চিকিৎসায় যথেষ্ট পরিমাণ উপহার ভোগী হয়েছি আমরা। এরপরে আবার আবার পাল্টা প্রতিরোধ নিছে, যার কারণে এখন আমরা একটু অসুবিধার মাঝে আছি। আমরা চিকিৎসার মাধ্যমে আশা করলাম যে এখান থেকে পরিপূর্ণ পরিত্রাণ পাইতাম। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যে বিষয়গুলো খোয়াত আসলাম যে অনেক রোগী দেখা যায় শত আমরা গেছে দুই একজন ইলা হইন যে আমরা চিকিৎসা দিতে দিতে একবার সমাধান হয় আবার ফিরে যায়। তো বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে খেওরের জাদুর প্রবলেম, খেওরের জিনের প্রবলেম। তো জাদুর প্রবলেম যারার, এরা ওই একটু সময় নিয়ে আমরা কই যে যেহেতু আপনারা দীর্ঘদিন থাকি এই বিষয় নিয়ে ভুক্তভোগী, কোন সমাধান ফাইরা না, যেহেতু আল্লাহ সমাধানের একটা রাস্তা আমরা গেছে শরীর পদ্ধতিতে দিছেন, আপনারা যদি কয়েকদিন আওয়াজ আওয়া করেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহ সাহায্য করবা। যদি ডাক্তারি রোগ হয়, কঠিন রোগ হইলে দেখা যায় দীর্ঘদিন মাসকে মাস হসপিটাল ভর্তি থাকতে হয়, বিদেশ গিয়া চিকিৎসা নিতে হয়। এক পর্যায়ে হয়তো অনেক রোগীর ক্ষেত্রে ডাক্তাররা কইন যে চলবে, মানে ঔষধ চলবে, যতদিন ঔষধ চলে ততদিন রুগী বালা। তো আমরারও ক্ষেত্রে ইলা মাঝে মধ্যে আমরা দেখা যায় শত দুই একজন রুগী আমরা ইলা পাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এক পর্যায়ে আল্লাহ সমাধান দেন। শুক্রিয়া সবার প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।